of an engine and the silence of a dream. Two worlds waiting for the right moment. One live in my heart, the other waited on the road. For years they longed to meet, and today the wait is finally over. My dream and my machine become one. আমি বারাসাত থেকে আমার বাইকের ডেলিভারি নেব, তো আমরা বাসে উঠে পড়েছি। এবার সোজা গিয়ে নামবো বারাসাত রয়্যাল এনফিল্ড শোরুমে। তো ফাইনালি অনেক দিনের আশা পূর্ণ হলো। এবার বাড়ি যাওয়ার পালা। বাবা মা স্কুটিতে এসেছিল, এবার বাবা মা স্কুটিতে ফিরে যাবে আর আমরা যাব বাইকে। সোজা চলে গেল মধ্যমগ্রামের দিকে, আর আমি এখান থেকে ইউটার্ন নিয়ে নেবো, নিয়ে যাব বাড়ির দিকে। এত ভারী গাড়ি এগোতে পেছোতে একটু অসুবিধা হচ্ছে, তো কোনো ব্যাপার না, আস্তে আস্তে চালাতে চালাতে ঠিক হয়ে যাবে। তো চলো, জয় বজরংবলী। একটু লুকিং গ্লাসগুলো অ্যাডজাস্ট করে নিই। বলেছিল পুরো ফুল ট্যাঙ্ক না করাতে, ভাবলাম এখান থেকে একটু তেল ভরবো। তারপরে ভাবলাম যে না থাক, আর একটু এগিয়ে যাই, গিয়ে সামনে পাম্প থেকে তেল ভরবো। সামনে রাস্তার অবস্থাটা একটু দেখবে তোমরা, উফ, একেবারেই জঘন্য। পাঁচশো দাম। পয়েন্ট হ্যাঁ হ্যাঁ। বাইকে তেল ভরিয়ে এগিয়ে চলেছি বাড়ির পথে, এই ভাঙাচোরা রাস্তার ওপর দিয়ে। কি আর বলবো বলো, এই রাস্তার যে অবস্থা। আহা হা হা, বলে না সেই এক একজন এক একটা অবতার, তো এখানে রাস্তাগুলো এক এক জায়গায় এক এক ধরনের অবতারের রূপ দেখাচ্ছে। বাহ বাহ বাহ। वो रहा हमारे अच्छे दिन।
সামনে টোলটা পার করে একটু দাঁড়াবো, কারণ পিছনে ওর ব্যাগগুলো নিয়ে বসতে অসুবিধা হচ্ছে। কারণ এই বাইকটা তো আমাকে একটু ঝুঁকে চালাতে হচ্ছে, তাই ওকেও একটু সামনের দিকে ঝুঁকে বসতে হচ্ছে। তাই একটু দাঁড়িয়ে আবার এগোবো বাড়ির দিকে। এই শরৎকালে চারিদিকে সবুজ মাঠের মধ্যে কাশফুলের দৃশ্য দেখতে দেখতে নতুন বাইক চালাতে খুবই ভালো লাগছে। সত্যি কথা বলতে এখন আমার বাইক নেওয়ার কোনো প্ল্যানই ছিল না, সব গড়বড় করে দিল এই জিএসটি 2.0টা। 22 তারিখের পর 40% জিএসটি বেড়ে যাবে, তাই আর কি ভাবলাম যে 22 তারিখের আগেই যাতে ডেলিভারিটা নেওয়া যায়। আর আমি আমার লোকাল শোরুম অর্থাৎ রানাঘাট থেকে কেন বাইকটা নিলাম না, এত দূর বারাসাতে এসে কেন নিলাম, তার গল্পটা তোমাদের নেক্সট সিকিম রাইডে যাওয়ার সময় শোনাবো। মনে হয় না সিকিম রাইড যাওয়ার আগে এর নাম্বার প্লেট পাবো, যদি পাই তবে এটা নিয়ে যাব, না হলে পালসার 220টা নিয়েই যাব। বাড়ির কাছে প্রায় চলে এসেছি। বাড়িতে গিয়ে ফ্রেশ হয়ে রেস্ট নেব, কারণ সেই ভোর 8টায় বেরিয়েছিলাম। সারা দিন এখন এই রোদের মধ্যে ভীষণ টায়ার্ড লাগছে। আর তারপর কালকে বাইকটা পুজো দিয়ে চালাবো। বাইক পুজো দেওয়া হয়ে গেল, আর এবার থেকে আরও সতর্কভাবে বাইক চালাতে হবে, কারণ যত হাই সিসির বাইক তত বেশি সাবধানতা বজায় রাখতে হবে। তো দেখা হবে পরের সিকিম রাইডের ভিডিওতে। ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ, সবাই ভালো থেকো, বাই।